আরো খবর জানাতে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে আমরা যাব আদালতের বাইরে, যেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, আসামিদের কি আদালতে নেওয়া হয়েছে কিনা এবং আদালতের বাইরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আমরা আদালতের চত্বর এলাকার বিভিন্ন রকমের যতগুলো প্রবেশ পথ রয়েছে সবগুলো প্রবেশ পথে আজকে কড়াকড়ি করা হয়েছে। কোনো রকম আইনজীবী থেকে শুরু করে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাদের যানবাহনও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে হলি আর্টিজান ঠিক ৩ বছর ৮ মাস আগে এই একটি সন্ত্রাসী হামলা হয় এবং যেটি আন্তর্জাতিক একটি রূপ নেয়, যার কারণে সারা বিশ্ব একেবারে স্তম্ভিত হয়ে যায়। আপনারা জানেন যে ২০ জন ঘটনাস্থলে নিহত হয়। এদের মধ্যে বলা যায় ১৭ জনই বিদেশি রয়েছে, ইটালি এবং জাপানের নাগরিক বেশি রয়েছে, যার কারণে আজকে ইটালি এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা এবং এই দুই দেশের সাংবাদিকরাও এই আদালত চত্বর এলাকায় রয়েছেন। বিপুল সংখ্যক পুলিশ এবং র্যাবের সদস্যরা আদালত চত্বরের বিভিন্ন পয়েন্টে গেটে তারা আর্চওয়ে অর্থাৎ বিশেষ একটি প্রবেশ পথ, যেখান থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়, এক ধরনের এক্সরে হয় এবং যাতে কোনো রকমের ধারালো কোনো বস্তু বা ধাতব কোনো বস্তু সেখানে প্রবেশ করতে দেখা যায়। তো এরকমের সবগুলো জায়গায় প্রবেশ পথে এরকম আর্চওয়ে বসানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই আর্চওয়ে ভেদ করে তাদের সাধারণ যারা আইনজীবী আছে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন যে হচ্ছে এই কিভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এখানে সবগুলো গেটে বা প্রবেশ পথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারির মধ্যে রেখেছেন। কিছুক্ষণ আগে পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা পরিদর্শন করে গেছেন এবং সবগুলো প্রবেশ পথ একেবারে নজরদারির মধ্যে রাখা হয়েছে। একটি প্রিজন ভ্যানে করে ৮ জন আসামিকে নিয়ে আসা হয়েছে আদালত চত্বরে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি, তবে তাদেরকে এখনও এজলাস কক্ষে বা আদালতের যে গারদখানা আছে সেখানে তাদেরকে এখনও উঠানো হয়নি। আমরা দেখেছি যে এখানে আদালত চত্বর এলাকায় যে আইনজীবীরা রয়েছেন তারাও অবস্থান করছেন। ঠিক পঞ্চম তলায়, আদালতে এলাকার পঞ্চম তলায় এই শুনানিতে এই রায়ের যে শুনানি সেটি অনুষ্ঠিত হবে। আমরা জানি যে ঠিক ১২টার দিকে এই রায়ের কার্যক্রম, যে বিচারিক কার্যক্রম সেটি শুরু হবার কথা রয়েছে। আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের সাথে একটু আগে আমার কথা হয়েছে, তারা সে বিষয়টি জানিয়েছেন। এই আদালত চত্বর এবং আদালত এলাকা ছাড়াও আরও যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, বাংলাদেশ ব্যাংকের একটি শাখা রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এই যে প্রবেশ পথ থেকে শুরু করে পুরান ঢাকার বিভিন্ন স্থাপনায় এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মুনতাসির রহমান আমাদেরকে একটু আগে জানিয়েছেন। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এই এত বেশি নজরদারি বা এত বেশি নিরাপত্তা ব্যবস্থা কেন করা হয়েছে। তারা উত্তর দিয়েছেন যে যেহেতু এটি স্পর্শকাতর বিষয় রয়েছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনেরও একটি যোগসূত্র তারা এখানে তদন্তে পেয়েছেন, যার কারণে আবার যাতে কোনো রকম নাশকতা করার কোনো পরিকল্পনা কোনো রকম না করা হয়, সেজন্য তারা এই বাড়তি সতর্কতা ব্যবস্থা বা বাড়তি নিরাপত্তা ব্যবস্থাতে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। তো আপাতত আমরা অপেক্ষা করছি, পর্যবেক্ষণ করছি। আমরা এখন পর্যন্ত যে ৮ আসামি রয়েছে তাদের কোনো আত্মীয় স্বজনকে দেখতে পাইনি। যে সমস্ত নিহত হয়েছে জঙ্গি হামলায়, বিদেশিদের প্রতিনিধিরা আদালত চত্বরে আছেন। আদালতের যে রাষ্ট্রপক্ষের কৌশলী বা আইনজীবীরা তারা আদালত চত্বরে এসে উপস্থিত হয়েছেন। তারাও এই যে ইজলাস কক্ষ, সেই ইজলাস কক্ষে যাওয়ার প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং কাউন্টার টেরোরিজম বিভাগের কর্মকর্তারা এরই মধ্যে এই আদালত চত্বর এলাকায় এসে পৌঁছেছেন, যারা এই মামলাটির পুঙ্খানুপুঙ্খভাবে ৩ বছর ৮ মাস তারা ৩ বছর ৮ মাস ধরে তারা তদন্ত করে চালিয়েছেন এবং সেই তদন্ত করে তারা যে ২১ জনের বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছেন। তো আদালত চত্বরে আছি আমরা। এই রায় যতক্ষণ না পর্যন্ত দেয়া শেষ না হয়, যে কার্যক্রম শুরু না হয়, ততক্ষণ না পর্যন্ত আদালত এলাকার বা আশপাশের এলাকা পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থাতে আছে, সেটি আপনারা দেখতে পেলেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো আদালত চত্বর থেকে। রাফি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এবার একটু যেতে চাই
জান্নাতুল ফেরদৌস তানভীর কাছে। তানভীর, রায় ঘোষণা কখন নাগাদ হতে পারে এবং দুই পক্ষের আইনজীবী কি পৌঁছেছেন? আসলে এই রায় নিয়ে দুই পক্ষের আইনজীবীরা কি ভাবছেন? আমরা সকালবেলা যেটি রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে যেটি জানতে চেয়েছিলাম, রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর আব্দুল্লাহ আবু আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 12টার মধ্যে অর্থাৎ 12:15 নাগাদ আদালতে কার্যক্রম শুরু হবে। নর্মালি আমরা এই মামলাটি চলাকালীন সময়ে যেটি দেখেছিলাম সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে দুপুরবেলা দুপুর 2টায় আদালতে কার্যক্রম বসতো, তবে আজকের রায় উপলক্ষে দুপুর 12:15টার মধ্যেই তারা আদালতে কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছে মামলা আদালত থেকে তাদেরকে জানানো হয়েছে। এবং আমরা 9:30টার দিকে দেখেছি আসামি পক্ষের যে 3জন আইনজীবী আছেন তারা সবাই এসে উপস্থিত হয়েছেন এবং তারা আদালত কক্ষে ইতিমধ্যেই চলে গিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি ছিলেন গোলাম সারোয়ার হোসেন জাকির, তিনিও আদালতে এসে উপস্থিত হয়েছেন। আব্দুল্লাহ আবু, তারা প্রত্যেকেই আদালতে রায়ের জন্য এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখন আদালত কক্ষে অবস্থান করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যেমনটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদেরকে যেটি বলছিলেন যে এই মামলায় অভিযোগপত্র তাদের বিরুদ্ধে 8 আসামি রয়েছে, 8 আসামির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে প্রত্যেকটি অভিযোগ তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে তারা দাবি করছেন এবং তারা মনে করছেন যে এই আইনে যে শাস্তি রয়েছে, মৃত্যুদণ্ড রয়েছে সর্বোচ্চ শাস্তি, এবং তাদেরকে 8 আসামিরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে তারা আশা করছেন। এবং তবে আসামি পক্ষের আইনজীবী যেটি বলছেন, যিনি দেলোয়ার হোসেন, যিনি আমাদেরকে জানিয়েছেন যে রাষ্ট্রপক্ষের যেসব সাক্ষ্য দেওয়া হয়েছে, যেসব বক্তব্য উপস্থাপন করা হয়েছে, যেসব তথ্য উপাত্ত জমা দেওয়া হয়েছে, সেসব তথ্য উপাত্তে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়নি বলে তিনি দাবি করছেন। এবং আসামিপক্ষের যে 3জন আইনজীবী রয়েছেন তারা বলছেন যে রাষ্ট্রপক্ষ থেকে 113 জনের সাক্ষ্য দেওয়া হয়েছে এবং প্রত্যেক সাক্ষীর সাথে সাক্ষ্য আসলে বক্তব্য রিলেটিভ হয়নি এবং সেই প্রেক্ষিতেই তারা মনে করছেন যে অভিযোগটি প্রমাণ হবে না। অভিযোগপত্রে যেটি বলা হয়েছিল, তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেছেন যেটি যে 8 আসামি রয়েছে, 8 আসামির বিরুদ্ধে যে হোলি আর্টিজান হামলার পরিকল্পনা, ষড়যন্ত্র এবং সক্রিয় সহায়তা, অর্থ যোগান, প্রশিক্ষণ দেয়া এবং অস্ত্র যোগান দেয়া, প্রত্যেকটি অভিযোগ এই 8 জনের বিরুদ্ধে রয়েছে এবং প্রত্যেকের খালেদ, রিগান, শরীফুল, জাহাঙ্গীর আলম, মিজান, প্রত্যেক আসামির বিরুদ্ধে স্পেসিফিকভাবে অভিযোগটি আনা হয়েছে এবং শরীফুল খালেদ, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি অস্ত্র প্রশিক্ষণ দিয়েছেন এবং অর্থ যোগান দিয়েছেন এবং জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সক্রিয় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 8 আসামির বিরুদ্ধেই আনা অভিযোগটি পুঙ্খানুপুঙ্খভাবে যেসব তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, 113 জনের সাক্ষ্য দেওয়া হয়েছে, সেই সাক্ষ্যে এসব প্রমাণগুলো এসেছে। আমি আরেকটু বলে রাখি যে তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির যেমন আদালতে যেটি তার সাক্ষ্যে বলেছেন যে হোলি আর্টিজান হামলা যেটি চালানো হয়েছে, যেটি বলা হয়েছে, যেটি তদন্তে বেরিয়ে এসে যে 90 জেএমবির এই হামলা চালানো হয়েছে এবং এই 90 জেএমবি তারা বলছেন তাদের তদন্তে বেরিয়ে এসেছে 2003 সালে যে জেএমবি, সেই জেএমবির একটি অংশ 90 জেএমবি। তারা আসলে দলীয় কোন্দলের অংশ ধরে তারা বেরিয়ে এসছে এবং 90 জেএমবি নামে তারা দল গঠন করেছিলেন এবং এই হামলায় পুরো হামলাটি 2013 সাল থেকে সহায়তা পরিকল্পনা করছিলেন তামিম সারোয়ার গ্রুপ, যারা জেএমবি গ্রুপেরই একটি অংশ এবং তামিম দেশের বাইরে থেকে পরিকল্পনা, সহায়তা, সক্রিয় অর্থ যোগান এবং কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের এবং অস্ত্র কে কার মাধ্যমে কিভাবে দেবে সেই বিষয়টি তিনি তদারকি করছিলেন এবং পরবর্তীতে যখন বাংলাদেশে আসেন তখন তিনি আসলে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে কিভাবে জঙ্গি হামলা চালানো হবে সেই বিষয়টি তিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন এবং একটি বড় বিষয় যে এই মামলাটিতে যেটি উঠে এসেছে তদন্তে, যে প্রত্যেক আসামিদেরকে কাছে ভিডিও বার্তা দেওয়া হয়েছে এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কিভাবে তারা হামলাটি সফল করবে সেই হামলাটি দেওয়া হয়েছে বলে তদন্তে বেরিয়ে এসেছে এবং আমরা যেটা জানি যে 12টায় আদালতে কার্যক্রম শুরু হবে, এরপরই রায় ঘোষণা করা হবে। মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। এদিকে গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায় উপলক্ষে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রায় ঘোষণার পর পর্যন্ত নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকেই পুরান ঢাকার আদালত পাড়া সহ কূটনীতিক এলাকায় রয়েছে বাড়তি পুলিশ সদস্য। অনেক এলাকায় পুলিশের সঙ্গে রয়েছে র্যাবও। গাড়ি ছাড়াও পথচারীদের করা হচ্ছে তল্লাশি। মহানগর দায়রা জজ আদালত রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। আট্রয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হচ্ছে সবাইকে। তল্লাশি করা হচ্ছে আইনজীবীদেরও। হাজতখানা থেকে এজলাসে আসামিদের আনানের পথেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাশকতা এড়াতে এই বাড়তি সতর্কতা বলছেন তারা।
এ বিষয়ে আরও জানাতে গুলশানের যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছিল সেই জায়গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, গুলশানের নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন সে ব্যাপারে আমাদেরকে জানাবেন। গুলশান শুধু নয়, পুরো রাজধানী জুড়েই যে নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছে এবং এটি গতকাল থেকেই জোরদার করা হয়েছে। গতকালকে পুলিশের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি যে আজকে যেহেতু হোলি আর্টিজান মামলার রায়, সেই জন্য আজকে তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থাকে অনেকটা বাড়িয়েছে। শুধু আদালত প্রাঙ্গণ নয়, গুলশানের এলাকাতে অন্যান্য সময় যেরকম চেকপোস্ট দেখি আমরা, আজকে চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে বিভিন্ন জায়গায় সেই চেকপোস্টগুলোতে সদস্য সংখ্যা বাড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এবং সেগুলোতে তল্লাশি জোরদার করা সেই কার্যগুলো কম কিন্তু আমরা সকাল থেকে দেখছি। আমি এখন যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে এই জায়গাটিতে ঘটনাটি ঘটেছিল হোলি আর্টিজান বেকারি। এটি এখন আর সেরকম বেকারি নেই, এখন আবাসিক ভবন হিসেবে গড়ে তোলা হয়েছে। একটা ধ্বংসস্তূপ থেকে এই ভবনটিকে তৈরি করা হয়েছে একদম আবাসিক ভবন হিসেবে, সেটি এখন দর্শক দেখতে পাচ্ছেন। এই ভবনটিতেই এই লেকের পাড়েই আসলে ঘটনাটি ঘটেছিল 1 জুলাই রাতে এবং সেই জঙ্গি হামলায় 17 বিদেশি নাগরিক সহ 2 পুলিশ কর্মকর্তা সহ 22 জন মারা যান এবং পরবর্তীতে 5 জন জঙ্গির মরদেহ উদ্ধার করা এবং তার সাথে এই হোটেলের একজন স্টাফেরও মরদেহ উদ্ধার করা হয়েছিল এবং পরবর্তীতে আরেকজন স্টাফ পালাতে গিয়ে আহত হয়েছিলেন গুলিতে এবং তিনি ঢাকা মেডিকেলে মারা গিয়েছিলেন। অর্থাৎ এই যে হত্যাযোগ্য, এই যে এই নৃশংস ঘটনা, এই ঘটনার কারণে অনেকেই আমরা দেখি যে এখানে প্রতি বছর যখন বর্ষপূর্তি হয়, যেই সময় ঘটনাটি ঘটেছিল 1 জুলাই, গত বছর আমরা দেখেছি এখানে একটি অস্থায়ী বেদি তৈরি করে সেখানে যে আহত নিহতের স্বজনরা এবং সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে। আজকে আমরা সেরকম কোনো উৎসুক জনতা বা আত্মীয় স্বজন কাউকে দেখিনি এখানে আসতে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা সেই ঘটনা যারা ছিলেন তাদেরকেও আমরা কেউকে আমরা এখানে আসতে দেখেছি। তারা এখানে এসেছেন এবং এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যাতে রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি না হয়, যে কারণে এই ভবন কেন্দ্রিক এবং এর আশপাশে যে সকল রাস্তা রয়েছে সে সকল রাস্তায় বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং আমরা যেরকমটি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জেনেছিলাম যে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল এটি কিন্তু আসলে হুটহাট করে হত্যাকাণ্ড না বা কোনো আক্রমণ বা কোনো একটি অভিযানের বা একটি হত্যাকাণ্ড নয়, এটি আসলে পুরো পরিকল্পিত। অর্থাৎ 2016 সালের জানুয়ারি থেকে শুরু করে 2017-16 সালের যে জুলাই, এই যে প্রায় 8 মাস সময়, এই 8 মাস সময়ে 7-8 মাস সময় ধরে তারা কিন্তু এটি নিয়ে নানা ধরনের পরিকল্পনা তারা করেছে। এবং আমরা যদি বলি যে গোয়েন্দারা আমাদেরকে যেরকম তথ্য দিয়েছিল যে এই যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল, এই হত্যাকাণ্ডের জন্য জানুয়ারিতে প্রথম বৈঠকটি হয় রাজশাহীতে এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন তামিম চৌধুরী। সেখানে ছিলেন নব্য-জেএমবি অন্যান্য নেতা তানভীর কাদেরী, নুরুল ইসলাম মারজান সহ শীর্ষ নেতারা, রাজীব গান্ধী সহ যারা রয়েছেন এই মামলার 21 আসামি, যার মধ্যে মারা গিয়েছেন 13 জন, বাকি 8 জন। এই 8 জনের মধ্যেও কিন্তু তারা সেখানে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রথম বৈঠকে এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল এবং পরবর্তীতে এই যে 5 জনকে এই হত্যাকাণ্ডটি ঘটাতে সরাসরি অংশগ্রহণ করেছিল, এই 5 জন কিন্তু এপ্রিলে তাদেরকে রিক্রুট করা হয় এবং এপ্রিলে রিক্রুট করার পর তাদেরকে এপ্রিল থেকে মে পর্যন্ত তাদেরকে এই যে হামলাটি কিভাবে ঘটানো হবে এদের যে প্রশিক্ষণ, সেটি গাইবান্ধার একটি চরে, ফুলপুর চরে, সেই চরে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে অস্ত্রগুলো ব্যবহার করা হবে, কিভাবে এভাবে এখানে হামলা করা হবে। যে কারণে আমরা সেই সময় গোয়েন্দাদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে এটি আসলে নিছক কোনো একটি হত্যাকাণ্ড নয়, এটি আসলে জানান দেওয়া যে নব্য-জেএমবি নামে একটি সংগঠন রয়েছে দেশে এবং সেই সংগঠনটি দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এবং এজন্য আন্তর্জাতিক সহ বিভিন্ন জায়গাতে যাতে এটি ছড়িয়ে যায়, যে কারণে কিন্তু একটি বিদেশি নাগরিকদের যেখানে আনাগোনা, এই জায়গাটি যেরকম দেখলেন লেকের পাশে একটি মনোরম পরিবেশে, এখানে বিদেশিরা বেশি পছন্দ করতে এবং সবচেয়ে বেশি বিদেশিরা এই রেস্তোরাঁয় এসে আড্ডা দিত, যে কারণে এটাকে তারা চিহ্নিত করে এবং এটাতে বিভিন্নভাবে রেকি করে এটাকে তারা একটি ছুটির দিনে অর্থাৎ শুক্রবারে লোক সমাগম বেশি হয় সেই দিনটিকে তারা ঠিক করে এখানে তারা হত্যাযজ্ঞ চালায়। এখন পর্যন্ত আমরা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছিলাম, এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে নিরাপত্তার ব্যবস্থা করেছেন, তবে আত্মীয় স্বজন কাউরে আমরা এখনো দেখিনি। তবে গুলশানের হোলি আর্টিজান বেকারির সর্বশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মী মাসুদুর রহমানের কাছ থেকে।